নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে আক্রমণ, প্রতি আক্রমণের মাধ্যমে জমে উঠছে নির্বাচনী ময়দান। তার ব্যতিক্রম নয় কাছাড়ের কাটিগড়া বিধানসভা আসনও। এবার কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের মন্তব্যের পাল্টা প্রত্যুত্তর দিলেন কাটিগড়া আসনের বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ। উল্লেখ্য, দিন কয়েক আগেই অমরচাঁদ জৈন বলেছিলেন যে গত বিধানসভা নির্বাচনে তিনি একাই হারিয়েছেন বিজেপি প্রার্থী গৌতম রায়কে। এবার 50,000 ভোটের ব্যবধানে হারাবেন বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থকে। এবার সেই মন্তব্যের মোক্ষম জবাব দিতে গিয়ে কাটিগড়া আসনের বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন যে চৌঠা মের পর এসব ডায়লগ শেষ হয়ে যাবে। 50,000 ভোটের ব্যবধান তো দূরের কথা, 50,000 ভোট পাওয়ার অঙ্কটা আগে কষে নেওয়া ভালো। এভাবে একেবারে তীব্র আক্রমণ করলেন কমলাক্ষ দে পুরকায়স্থ এবং তার বিরোধী দলের প্রার্থীকে। দেখুন, মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের বুকে এবং আসামের বুকে মাননীয় মুখ্যমন্ত্রীর মহোদয়ের যে উন্নয়নমূলক কাজ এবং ওনার যে দৃঢ়তা, ওনার যে সংকল্প এবং মানুষ দলে দলে যে ঘর থেকে বেরিয়েছে, যে বিজেপিকে সমর্থন, বিজেপির প্রতি যে আস্থা, বিশ্বাস, এবং আমি মনে করি এবার অভূতপূর্ণ রেজাল্ট হবে এবং ইতিহাসের পাতায় আমি মনে করি যে কাঠিগড়ার ইতিহাসে এত ভোটে কোনো বিধায়ক জয়ী হয়নি। শুনুন না, 50,000 ভোট কোন জায়গায় থাকে এবং কোন দিকে 50,000 ভোট হয় এমনিতে বললে হয় না। 50,000 ভোট পেতে হলে 50,000 ভোট পেতে হলে টোটাল ভোট আমি বলছিলাম, 50,000 ভোট পেতে হলো হিসাবের দরকার। গৌতম রায়কে হারিয়েছি, এগুলো ডায়লগবাজি দিয়ে হয় না, মানে 4 তারিখ পর ডায়লগবাজি হবে। এই নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মান্তুনাথ। মান্তু, একেবারে ভোটের ময়দানে জমে উঠেছে শাসক বিরোধীর একেবারে লড়াই। আমরা দেখতে পাচ্ছি একেবারে কংগ্রেস প্রার্থী অমরচাঁদকে একেবারে সরাসরি আক্রমণ করলেন এবং বললেন যে ডায়লগ বাজি নয়, চৌঠা মে আসল কথা বলবে, শেষ হাসি কে হাসবে সেটা কিন্তু চৌঠা মেই বলে দেবে। দেখো রূপা, আমরা দেখছি যে কাছাড়ের মধ্যে সব থেকে বেশি যে জনতার সুখ রয়েছে সেই আসনটি হচ্ছে কাটিগড়া বিধানসভা আসন। এখানে উত্তর করিমগঞ্জের উত্তর ত্রিভুমির 3 বারের বিধায়ক। আর তার বিপরীতে এখানে যিনি কংগ্রেস প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন বিজেপির প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। এবং বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে কাটিগড়ায় বিগত দিনে যে মুখ্যমন্ত্রী কাটিগড়ায় উন্নয়ন কাজ হচ্ছে তার উন্নয়ন কাজের ভিত্তিতে কাটিগড়ায় এই বর্তমানে যে জনমত গঠনে বা যে জনসংযোগ গঠনে বা যে জনতার যে জনাদেশে অনেকটা এগিয়ে রয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আর সেই নির্বাচনী প্রচার চলাকালে গত দুদিন পূর্বে এই যে কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন অমরচাঁদ জৈন একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন যে তিনি গত নির্বাচনে এখানে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন গৌতম রায়, সেই গৌতম রায়কে তিনি একাই হারিয়েছেন এবং এবার কমলাক্ষ দেকে 50,000 ভোটের ব্যবধানে তিনি হারাবেন। এবং সেই কথার প্রত্যুত্তর দিতে গিয়ে কমলাক্ষ দে পুরকায়স্থ বলেছেন যে এসব ডায়লগবাজি বন্ধ হয়ে যাবে, নির্বাচনের বা নির্বাচনের দিনের পর নির্বাচনের দিন শেষ হওয়ার পরে এসব ডায়লগবাজি বন্ধ হয়ে যাবে। 50,000 ভোটের ব্যবধানে জয়ী হওয়া পরে অমরচাঁদ জৈন যে 50,000 ভোট পাবেন সেই হিসাবটা আগে করে নেওয়ার জন্য কমলাক্ষ দে পাল্টা বার্তা দিয়েছেন অমরচাঁদ জৈনকে। তিনি বলেছেন যে 50,000 যে উনি ভোট পাবেন কি না পাবেন সেটার অঙ্ক আগে কষে নেওয়ার জন্য তিনি পাল্টা বার্তা দিয়েছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। একেবারে মান্তু, তোমার কাছ থেকে জানতে চাইবো এই যে আক্রমণ প্রত্যাক্রমণের পালা চলছে শাসক বিরোধী, কমলাক্ষ দে পুরকায়স্থ যে বিষয়গুলো উল্লেখ করেন সে জায়গায় দাঁড়িয়ে তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে কাটিগড়ায় ঠিক কোন দিকে মানুষ ঝুঁকছে বা কার দিকে একেবারে ভোট একেবারে পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শেষ হাসি কে হাসার সম্ভাবনা রয়েছে? দেখো রূপা, আমরা যদি দেখি যে এখানে বিজেপির যদি অনেক প্রার্থী ছিলেন, স্থানীয় অনেক প্রার্থী ছিলেন, দাবিদার ছিলেন, কিন্তু যখনই কমলাক্ষ দে পুরকায়স্থের নাম ঘোষণা হয়েছে কিন্তু কোনো বিরোধ দেখা যাচ্ছে না, এখন পর্যন্ত বিরোধ দেখা যাচ্ছে না এবং সব প্রার্থীরাই এবং পাল্টা দেখায়
যে আমরা দেখিয়েছি নিউজ লাইভ বাংলায় কিছুদিন পূর্বে যে কংগ্রেসের প্রার্থীত্ব ঘোষণার পর অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল, কংগ্রেসের গৃহদ্বন্দ্বে জেরবার হয়েছিল, কংগ্রেসের পতাকা রাস্তায় জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন কংগ্রেসী কর্মীরা। পাশাপাশি অনেক কংগ্রেস প্রত্যাশীরা যারা ছিলেন তারাও কিন্তু কমলাক্ষ দেব পুরকাস্তর হাত ধরে ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে দেখা গেছে যে কংগ্রেস সংগঠনের মধ্যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং সাথে কয়েকদিন ভোটের বাকি রয়েছে, তাদের গৃহদ্বন্দ্ব সামাল দিতে যখন পারছে না, সেখানে বিজেপির সাথে লড়াই করা যেন এখানে অনেক অর্থাৎ কঠিন হয়ে পার্থ, পড়েছে। কংগ্রেসের এবং এই অন্তর্কন্দল কোথাও না কোথাও বিজেপির জন্য একটা প্লাস পয়েন্ট বা বেনিফিট হতে চলেছে। হ্যাঁ, তাই এটা বিজেপির জন্য প্লাস পয়েন্ট হবে, এটা নির্ঘাত। এবং আমরা যদি দেখি যে কমলাক্ষদের যে জনসভা চলছে, প্রতিটি জনসভায় উপচে পড়েছে লোকের ভিড় এবং পাশাপাশি যে বিপরীতে অমরচার জনের এখন পর্যন্ত বিশেষ কোনো সভা সমিতি করতে দেখা যাচ্ছে না, বা কোনো কার্যালয় পর্যন্ত বলা করে একটা সেন্ট্রাল কার্যালয় বা উন্মোচন পর্যন্ত এখন পর্যন্ত হয়নি। ফলে এখানে দেখা যাচ্ছে যে একেবারে মাত্র, অর্থাৎ প্রচারের দিক থেকেও কিন্তু কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন পিছনে রয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে কমলাক্ষ দে পুরকায়স্থ প্রত্যেকটি জায়গায় গিয়ে, প্রত্যেকটি বুথে বুথে গিয়ে তিনি তার নির্বাচনী সভা করছেন এবং কোথাও না কোথাও গিয়ে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি জনগণের একেবারে প্রবল সাড়া তিনি পাচ্ছেন। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।